কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো। আজ আমি চলে এসেছি এলসেন স্মাইল ফ্রেশ এবং ক্লাসের বাইরে পুরো টিম নিয়ে নতুন একটি স্কুলের নতুন একটি এপিসোড নিয়ে। আজ আমি যে স্কুলে চলে এসেছি সেই স্কুলের নাম হচ্ছে রোজ গার্ডেন টিউটোরিয়াল অ্যান্ড হাই স্কুল। স্কুলটা তো ঘুরে দেখবো, কিন্তু তার আগে চলো ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়ে জানাক। তাই শুরুতেই তোমাদের প্রিয় দেখবেন এলসেন স্মাইল ফ্রেশ, আমরাও দারুণ পারি। বন্ধুরা, দেখতে তো পারছো তবলা, হারমোনিয়াম, রিহার্সাল, প্র্যাকটিস সব কিছু দিয়ে তৈরি আমার আজকের ফ্রেন্ডরা আমরা দারুণ পারি সেগমেন্টটিতে গান গাওয়ার জন্য। ওরা গাবে একটি দেশাত্মবোধক গান। এখন আমি সামনে বসে থাকলে কি ওরা মন খুলে গান গেতে পারবে না? তাই আমি যাচ্ছি আমার কাজে, খুঁজে নিচ্ছি এই স্কুলে আর কত ট্যালেন্ট লুকিয়ে আছে, সাজিয়ে নিচ্ছি আরও একটি সেগমেন্ট। ফ্রেন্ড, তোমরা তৈরি? ওকে, তাহলে 1 2 3 4। বন্ধুরা, দেখলেই তো ওরা ছোট হলে কি হবে, ওদের গানের মাধ্যমে ওরা প্রমাণ করে দিল যে ওরাও দারুণ পারে। তাই তোমাদের জন্য এনেছি এলসেন স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। এই নাও। ছোট বন্ধুদের ছবি আঁকা দেখলে একদম আনমনে হয়ে চেয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু কি করব, আমি এখানে বসে থাকলে তো ওদের ছবি আঁকা হবে না। তাই আমি চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে। ফিরে এসে দেখবো ওদের ছবি আঁকা কেমন হয়েছে, কার ছবি হয়েছে সবচেয়ে সেরা। ভাবছিলাম ব্রেক নিব, কিন্তু যাওয়ার আগেই হাতে পড়ে গেল একটা খুব সুন্দর ট্যালেন্টেড ফ্রেন্ড। সে শোনাবে ছন্দে ও তালে একটি সুন্দর আবৃত্তি। তুমি তৈরি? জি। শুরু করো। মুখে আর মনে সুনির্মল বসু। এসো এসো কেশব ভাইয়া, আজকে সুপ্রভাত। সকালবেলা এলো বেটা জ্বালাতে নির্ঘাত। তীর্থ থেকে ফিরলে তুমি ভালোই হলো বেশ, না ফিরলেই ভালো হতো সন্দেহ নাই লেশ। চেহারাটা দেখছি ভালোই, নাইকো কোনো খুঁত, বেটা যেন শেওড়া গাছে স্কন্দ কাটা ভূত। যেমনি তুমি উদার মানুষ তেমনি মহৎ প্রাণ, হতছাড়া বেজায় কৃপণ নিতান্ত শয়তান। সকালবেলা তোমায় দেখে বেজায় খুশি আজ, এখন বেটা উঠলে বাঁচি আছে অনেক কাজ। বাড়ির খবর ভালোই বোধ হয়, শান্তির সংসার। বাড়ি তো নয় চিড়িয়াখানা, ভর্তি জানোয়ার। ছেলে তিনটি বড়ই ভালো, আদর্শ সন্তান। একটা গরু, একটা গাধা, একটা হনুমান। দিচ্ছ বুঝি মেয়ের বিয়ে, জামাইটি সুন্দর। হোত্তা হাদা মোট্টা খাদা, বাস কি ভয়ঙ্কর। কি বললে, তোমার বাড়ি আমার নিমন্ত্রণ? লোকটানে হাত বাজে হলেও কাজের বিলক্ষণ। যাবে যাবে সবাই যাবে, পুত্র পরিবার। আর যাই হোক কেশব ভাইয়া লোকটা চমৎকার। বাহ, খুব সুন্দর। তাল আর লয়ের সাথে তোমার এক্সপ্রেশন খুবই সুন্দর ছিল। তাই তোমার জন্য রয়েছে এলসেন স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। এই নাও।
ওই সেগমেন্ট থেকে ফিরে এসে দেখি আমার আঁকিয়ে বন্ধুদের আঁকা প্রায় শেষ। এখন চলো দেখে নিই এক ঝলক ওদের সব ছবিগুলি। বন্ধুরা তোমাদের শেষ ছবিগুলি দিয়ে দাও। ছবিগুলি তো কালেক্ট করে ফেললাম, কিন্তু এখান থেকে সেরা ছবি বাছাই করা খুবই টাফ। আমাকে কিছু সময় দাও, ঠিক আছে? আমার মনে হয় আমি পেয়ে গেছি আজকে সেরা ছবি। এই যে দেখতে পাচ্ছ, আমার কাছে মনে হয় এই ছবিটা আজকে সবচেয়ে সেরা হয়েছে। চলো আমি নামটা দেখে নিই কোন বন্ধু এঁকেছে। বর্ষা। বর্ষা কার নাম? চলে আসো তুমি। এই যে তোমার ছবিটা কিন্তু সেরা হয়েছে, তোমার কেমন লাগছে? খুব ভালো। তোমার জন্য রয়েছে এসএল স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। এই নাও ফ্রেন্ডস, তাহলে চলো নেওয়া যাক ছোট্ট একটি বিরতি। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। শিল কড়ইয়ের কাঠের চাকা ঘুরুত ঘারুত করে, শিল কড়ইয়ের কাঠের চাকা ঘুরুত ঘারুত করে। ঘুরুত রে ঘারুত রে, ঘুরুত ঘারুত ঘুরুত ঘারুত। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। কাজল চোখের লাজের কন্যা পাও দুলাইয়া বসে রে, তার পায়ে রূপার মল টুনটুন টুনটুন করে। কাজল চোখের লাজের কন্যা পাও দুলাইয়া বসে রে, তার পায়ে রূপার মল টুনটুন টুনটুন করে। টুনটুন রে টুনটুন রে, টুনটুনা টুনটুন টুনটুন টুনটুন। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। ঘুরঘুরাইয়া চলে চাকা ঘুরঘুরাইয়া চলে, লাজের কন্যার গানের কাছে গুনগুনাইয়া বলে। আরে ঘুরঘুরাইয়া চলে চাকা ঘুরঘুরাইয়া চলে, লাজের কন্যার গানের কাছে গুনগুনাইয়া বলে। ও কন্যা আজ তোমার বিয়া, ও কন্যা আজ তোমার বিয়া। বিয়ার পিড়ি ছাইরা কন্যা কই রওনা দিলা, বিয়ার পিড়ি ছাইরা কন্যা কই রওনা দিলা। ও কন্যা আজ তোমার বিয়া। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। শিল কড়ইয়ের কাঠের চাকা ঘুরুত ঘারুত করে, শিল কড়ইয়ের কাঠের চাকা ঘুরুত ঘারুত করে। ঘুরুত রে ঘারুত রে, ঘুরুত ঘারুত ঘুরুত ঘারুত। গরুর গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে, ঘুরঘুরাইয়া চলে। শিল কড়ইয়ের কাঠের চাকা ঘুরুত ঘারুত করে। ঘুরুত রে ঘারুত রে, ঘুরুত ঘারুত ঘুরুত ঘারুত। ঘুরুত রে ঘারুত রে, ঘুরুত ঘারুত ঘুরুত ঘারুত। ঘুরুত
ঘুরুত রে গারুত রে ঘুরুত গারুত ঘুরুত গারুত ঘুরুত রে গারুত রে ঘুরুত গারুত ঘুরুত গারুত ঘুরুত রে গারুত রে গরুর গাড়ি দুই চাক্কা ঘুরঘুরাইয়া চলে রে ঘুরঘুরাইয়া চলে। এই গানের উপর ওদের নাচটা কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো। ওরা এখন কত ছোট তাই না? বড় হয়ে ওরা আরো বড় শিল্পী হতে পারবে। ওদেরকে উৎসাহিত করার জন্য আমি এনেছি এলসেন স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। কেমন লাগছে গিফট পেয়ে? খুব ভালো। ফ্রেন্ডস, তাহলে চলো যাওয়া যাক নেক্সট সেগমেন্টে। আমি স্কুলের সব ট্যালেন্টেড ফ্রেন্ডদেরকে একত্র করেছি একটা ডিসকাশনের জন্য। আমার মাঝে মধ্যে একটু কনফিউশন হয়। আচ্ছা তোমরা বলো তো, পারিবারিক সিদ্ধান্তের মধ্যে ছোটদের গুরুত্ব কতটুকু? এই ব্যাপারে কি তোমরা কখনো ভেবেছো? ঠিক আছে, চলো এই ডিসকাশন নিয়ে আমরা শুরু করে দিই আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং সেগমেন্ট এলসেন স্মাইল ফ্রেশ কথার পিঠে কথা। আমরা জানবো আমাদের ফ্রেন্ডরা এই ব্যাপারে কি ভাবে। শুরু করব তোমাকে দিয়ে। শিশুর মতামত উপেক্ষা করে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করে তারা নিজেদেরকে অসহায় মনে করে। শিশুর মতামতের মাধ্যমে তারা নিজের অধিকার নিশ্চিত করে। শিশুদের সিদ্ধান্ত দিয়ে যে পরিবার চলবে সেটা না ছাগল দিয়ে না হাল চালানোর মতো। প্রতিটি পরিবারের অভিভাবকদের উচিত তাদের শিশুদের মতামতে একমত হয়ে তাদের ইচ্ছাগুলোকে পূরণ করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুরা তাদের বন্ধুদের সাথে খেলাধুলা করতে খুব আগ্রহী হয়। এক্ষেত্রে তাদের অভিভাবকগণ তাদেরকে খেলাধুলা করতে নিষেধ করে কিংবা তাদের বন্ধুদের সাথে মিশতে দেয় না। এক্ষেত্রে শিশুদের মানসিক বৈষম্যের অনেক সৃষ্টি হয়। তাই আমি মনে করি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিশুদের মতামত নিশ্চিত করতে হবে। প্রাপ্তবয়স্ক তারা কখনো একজন প্রাপ্তবয়স্কের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কেননা তারা কল্পনার শক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার অভিজ্ঞতা শক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক পরিবারের শিশুরা টেলিভিশনে তাদের পছন্দনীয় কার্টুন চ্যানেল দেখতে আগ্রহী হলে অভিভাবকরা তা দেখতে দেয় না, ফলে তাদের মন খারাপ হয়। এতে করে তারা লেখাপড়ায় মন বসাতে পারে না। প্রতিটি শিশু তার সৃজনশীল কর্মকাণ্ড ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সে এই প্রকৃতির সব বিষয়ের সাথে অপরিচিত। সুতরাং একটি শিশু যে পারিবারিক যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত অংশগ্রহণ করতে পারে না। অনেক পরিবারে দেখা যায় শিশুরা স্কুলে যেতে ইচ্ছুক থাকে, কিন্তু তাদের পরিবারের লোকজন তাদেরকে সেখানে যেতে বাধা দেয় এবং তাদেরকে মাদ্রাসা কিংবা হোস্টেলে পাঠিয়ে দেয়। এতে করে তাদের মন খারাপ হয়ে পড়ে, তারা পড়াশোনা মনোযোগ বসাতে পারে না এবং মনের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একজন অভিজ্ঞ ব্যক্তি কখনো একটি শিশুর পারিবারিক সিদ্ধান্তে আশাবাদী নন। তার শিশুরা মতামত অংশ নিতে পারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে না। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে শিশুর মতামত নিশ্চিত করতে হবে। অনেক পরিবারই দেখা যায় শিশুদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করা হয়, ফলে শিশুদের ইচ্ছা পূরণে বাধা সৃষ্টি হয়। পরিবারে শিশুদের মতামত জানাতে পারে, পছন্দ অপছন্দ জানাতে পারে, ভালো মন্দ জানাতে পারে, কিন্তু সিদ্ধান্ত তা কখনোই জানাতে পারে না। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে শিশুর মতামত নিশ্চিতকরণ নয়, কেননা পরিবারের একজন দায়িত্ববান ব্যক্তি পরিবারের সিদ্ধান্ত নিয়ে থাকে। সেখানে একটি শিশু কোনো ভূমিকা পালন করতে পারে না, আর সে যে সিদ্ধান্ত দেবে সেই অভিজ্ঞতাও তার এখনো হয়নি। ঠিক বলেছো, একটা অভিজ্ঞতারও ব্যাপার আছে। আমাদের মা বাবারা আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স, তাদের সিদ্ধান্ত অবশ্যই রাইট হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। তাতে করে আমাদের মনটাও ভালো থাকবে, তাই না? চলো আর ডিসকাশন না করি, আমি একদম ক্লিয়ার। তোমরা যে আমাকে কমেন্টস দিয়েছো আমার খুব ভালো লেগেছে। তোমাদের জন্য রয়েছে এলসেন স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। নাও সবাই একসাথে নাও। ফ্রেন্ডস, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিই ছোট্ট একটি বিরতি। শুরু করতে যাচ্ছি এলসেন স্মাইল ফ্রেশ কুইজ কন্টেস্ট। দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডরা তৈরি হয়ে বসে আছে। শুরু করি তোমার কাছ থেকে। হ্যাঁ ভাইয়া, তুমি তৈরি? হ্যাঁ। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? ডক্টর ইউনুস। তুমি কি শিওর? হ্যাঁ। তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেন, ঠিক আছে? বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে? 1, 2, 3। তোমার সময় শেষ, তুমি পারলে না। 25 ডিসেম্বর 1964। তোমার জন্য তৃতীয় কোয়েশ্চেন, কোন জেলাকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয়? বাকেরগঞ্জ। তুমি কি শিওর? হ্যাঁ। আই এম সরি ফ্রেন্ড, তোমার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে বরিশাল জেলা। সেই সাথে আমি চলে যাচ্ছি আমার নেক্সট ফ্রেন্ডের কাছে। তুমি তৈরি? জি। আচ্ছা, তোমার প্রথম কোশ্চেন হচ্ছে, কয় মাস যুদ্ধের পর
আমাদের বাংলাদেশ স্বাধীন হয়? 9 মাস। খুব তাড়াতাড়ি উত্তর দিলে, তাই না? সঠিক উত্তর। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই বাংলাদেশের সাংবিধানিক নাম কি? প্রজাতন্ত্রী বাংলাদেশ। তুমি কি শিওর? এটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, তোমার এটা 50-50 চান্স। আমি তোমার থার্ড কোয়েশ্চেনটা দেখছি। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? তিনি কোন দেশের? পারছো না? আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। নাম হচ্ছে বাং কি মুন, দক্ষিণ কোরিয়ার। সেই সাথে আমি চলে যাচ্ছি আমাদের থার্ড ফ্রেন্ডের কাছে। তুমি তৈরি? জি। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন শহরকে মসজিদের শহর বলা হয়? ঢাকা। খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়েছো, সঠিক উত্তর। তোমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। সঠিক উত্তর। তোমার জন্য থার্ড কোয়েশ্চেন, মানুষের রক্তের গ্রুপ কত প্রকার হয়? 4 প্রকার। তুমি নামগুলি বলতে পারবে? A, B এবং O। সঠিক উত্তর। ও সব কয়টা পেরেছে। সেই সাথে আমরা পেয়ে গেছি আমাদের কুইজ কন্টেস্টের উইনারকে। তোমার নাম কি? রুবিনা আক্তার লাকি। লাকি হচ্ছে আমাদের আজকের লাকি উইনার। সো তোমার জন্য রয়েছে এলসেন স্মাইল ফ্রেশের পক্ষ থেকে একটি গিফট। এই নাও। শিশুর প্রথম পাঠ, প্রথম পরিবেশ তার ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান। রোজ গার্ডেন টিউটোরিয়াল অ্যান্ড হাই স্কুল এমন একটি প্রতিষ্ঠান যা ঢাকার যাত্রাবাড়ি এলাকায় 1994 সাল থেকে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও 28 জন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার পাঠদানের ফলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 700 জন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্কুলটির শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। সর্বোপরি আদর্শ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অত্র এলাকায় রোজ গার্ডেন টিউটোরিয়াল অ্যান্ড হাই স্কুলটি উন্নত বিদ্যাপীঠে পরিণত হয়েছে। স্কুলটাকে তো ঘুরে দেখলাম, ফ্রেন্ডদের সাথেও পরিচয় হলো। এবার চলো স্কুলটার ব্যাপারে আরও কিছু জানার জন্য কথা বলি স্যারের সাথে। সাঙ্গু স্যার, স্যার কেমন আছেন আপনি? স্যার, আপনার স্কুলে আসলাম, 7টা দিন ছিলাম, খুব মজা করলাম আপনার স্কুলের স্টুডেন্টদের সাথে। শুরুতেই জানতে চাবো আপনার কাছে আপনার স্কুল সম্পর্কে। 1994 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করি। এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য আমার মূলত ছাত্র জীবনে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রায় 700 ছাত্রছাত্রী অধ্যয়ন করে। প্রতি বছর এসএসসি পরীক্ষায় শতকরা 100% পাস করে এবং সরকারি বৃত্তি পরীক্ষায়ও ভালো রেজাল্ট করে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন পরীক্ষায় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট সুনাম অর্জন করেছে। সবারই নিজের স্কুল নিয়ে কিছু স্বপ্ন থাকে। বর্তমানে আপনার স্কুল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। আমিও আমার বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার ইচ্ছা পোষণ করি, কারণ অত্র এলাকায় ভালো কলেজ নাই। সেই হিসাবে আমি এই এলাকায় একটি ভালো কলেজ উপহার দিতে চেষ্টা করব। আমাদের বেশিরভাগ ভিউয়ার্সই স্টুডেন্টস, তাদের ভালো রেজাল্টের জন্য কোনো পরামর্শ দিবেন কি? একটি ছাত্রকে ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং শিক্ষকদের কথা, অভিভাবকদের কথা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তাদেরকে নিয়মিত পাঠ পরিকল্পনা অনুযায়ী পড়তে হবে এবং সময় মতো পড়াশোনা করলেই তারা সাফল্য লাভ করবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এবং ক্লাসের বাইরেও বাংলা ভিশনের পক্ষ থেকে আপনার স্কুলের জন্য রয়েছে একটি ক্রেস্ট। স্যার, আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের ফ্রেন্ডদের সাথে অনেক মজা করলাম, কিন্তু কি করব, এখন আমাকে বিদায় নিতে হবে। কিন্তু যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট এপিসোডে লাকি স্কুল। মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। In the
দেখলেই তো বন্ধুরা আমাদের পরবর্তী স্কুলের ফ্রেন্ডরা কত মজা করছে। তোমরা যারা টিভি সেটের সামনে বসে আছো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কবে আসবো তোমাদের স্কুলে। তোমরা যদি চাও আমরা তোমাদের স্কুলে আসি, এরকমই মজা করি, আমাদের ঝটপট লিখে পাঠাও একটি চিঠি অর ইমেল করো এই ঠিকানায়। ঠিকানাটা লিখে নিয়েছো? অবশ্যই চিঠি পাঠাও আমাকে, আমি ঠিক ঠিক পৌঁছে যাব তোমাদের এই স্কুলে, ঢাকার ভিতরে হোক বা বাইরে। এক সপ্তাহ পর আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। ততদিন আগ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আর দেখতে থাকো তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসেন স্মাইল ফ্রেশ এবং ক্লাসের বাইরে। কিন্তু যাবার আগে আজকে বিদায়টা হবে নৃত্যের তালে তালে। তোমরা নাচে দেখতে থাকো, আর আমি জ্যোতি নিচ্ছি বিদায়। বাই। হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে।